ঘরের মধ্যে? কি হয়েছে বলো তো, ঠিক করে বলো আমায়। কার ছায়া দেখতে পাচ্ছ? কি বলে যাচ্ছ তখন থেকে? ওই কিছু না দি, আসলে আমার ভুলই হবে হয়তো। তাছাড়াও আজকাল এত স্ট্রেস যাচ্ছে আমার। আই এম সরি। অফকোর্স আমার ভুলই হবে। ভূতানল সবকিছু সিনেমাতে হয়, সত্যিকারের জীবনে হয় না। এই নাও জল খাও। ঠিক আছে, এখন তুমি এক কাজ করো, এখন এখান থেকে চলো, আমি কাউকে বলে এই ঘরটা পরিষ্কার করিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো এসো। এটা কি ছিল? কি? একটা চকচকে জিনিস আমার পায়ের সঙ্গে লেগে সোফার নিচে চলে গেল। ছেড়ে দাও দি, আমি পরে দেখে নেব। এখন এখন যাই এখান থেকে। ঠিক আছে চলো। আমি জানতাম না যে কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে ওই সব কিছু তুমি রুচিতা ভেবে করেছো। কাল রাতে সেসব হয়েছে যা এক স্বামী স্ত্রীর মধ্যে হয় শুধু। আমি কি করে করতে পারি এটা রুচিতার সঙ্গে? ওকে কি করে ঠকাতে পারি আমি? কি করে কি করে? নিহার, যবে থেকে রুচিতা গেছে কি অবস্থা করেছিস তুই নিজের। একটু তো নিজের খেয়াল রাখতে হয়। নে ওষুধ খেয়ে নে। আমি কোনো ওষুধ খাবো না। ওষুধ খেলে আমার ঘুম পায়। যদি ঘুম পায় তাহলে ঘুমিয়ে পড়িস, কিন্তু ওষুধটা দরকারি, খেয়ে নে। নে নে বাবা, খেয়ে নে। রুচিতা, আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি। তুমি নিশ্চয়ই ফিরে আসবে। তুমি সত্যি ফিরে এসেছো তো? নিহার, কার সাথে কথা বলছিস বাবা? মা, রুচিতা। রুচিতা, রুচিতা। নিহার বাবা, কি হলো? মা, আমি রুচিতাকে দেখেছি, ও এক্ষুনি এখানে ছিল। মরেও আমার ছেলের পিছন ছাড়ছে না মেয়েটা। না রে বাবা, তুই ভুল দেখেছিস হয়তো। তুই ওষুধ খেয়েছিস তো, তারই ফল হবে। আমি সত্যিই ওকে অনুভব করেছিলাম মা। সবকিছু কেমন সত্যিই লাগছিল। আচ্ছা যা, গিয়ে একটু বিশ্রাম নে প্লিজ বাবা, যা।
বাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু কিন্তু আর কিছুদিন ব্যাস। আমি অমৃতাকে এতটা ভয় দেখাতে চাই যাতে ও নিজের মিথ্যেটা নিজেই স্বীকার করে, নিজের মুখে স্বীকার করে যে ও আমাকে মারার চেষ্টা করেছিল। সম্ভব হলে এই কথাটা আমি নিজে থেকেই এসে আপনাকে বলতে পারতাম, কিন্তু এত কম শাস্তি আমি অমৃতাকে দিতে চাই না। তাই আমাকে এই ভূত সেজে থাকার নাটকটা আরো কিছুদিন করতে হবে। আমার এঙ্গেজমেন্ট রিংটা কোথায় চলে গেল? নিহার বাবু আমাকে নিজে পরিয়েছিলেন, কোথায় গেল? একটা চকচকে জিনিস আমার পায়ের সঙ্গে লেগে সোফার তলায় চলে গেল। ওটা বোধহয় আমারই আংটি ছিল। এই জানলাটা আবার কে খুললো? হে ভগবান, মা তো জানলাটা বন্ধ করে দিলেন। ভেতরে যাব কিভাবে? আমার এঙ্গেজমেন্ট রিং এভাবে কিভাবে হারিয়ে যেতে দিই? যদি অমৃতা ওই আংটিটা পেয়ে যায় তাহলে ও বুঝতে পেরে যাবে যে ও ভূত না, ও আমাকেই দেখেছিল। কি করি কি করি? হ্যাঁ ডক্টর, বাড়িতে এখনই একটা মৃত্যু হয়েছে আর আমি ওকে সব জায়গায় দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই ওষুধে ওকে দেখা বন্ধ হয়ে যাবে তো? আর আমার রাগ, আমার অ্যাংজাইটি এইসবও বন্ধ হয়ে যাবে তো? ওকে, থ্যাংক ইউ। অ্যাংজাইটি? অমৃতা, তুমি অ্যাংজাইটির ওষুধ খাচ্ছ? নিহারের সিম্প্যাথি পাওয়ার এটা একটা ভালো দিক। নিহার, বুঝতে পারছি না কি করে বলবো, কিন্তু ওই রাতে আমাদের মধ্যে যা যা হয়েছে তার কথা ভেবে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। অমৃতা, আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না ওই রাতে কি হয়েছিল, কিন্তু তবুও তুমি যখন বলছো তাহলে আই এম সরি। আমাকে ক্ষমা করে দাও আর ভুলে যাও সব। কি করে ভুলবো নিহার? তুমি আন্দাজও করতে পারো একটা মেয়ের জন্য এটা কত বড় ব্যাপার? জীবনেও ভুলতে পারবো না ওই রাতটা আমি। এই কি হয়ে গেল আমার থেকে? এত বড় ভুল কি করে শুধরাবো আমি? অমৃতা, আই এম সরি। এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না তোমাকে। বলতে তো তোমাকে হবেই নিহার, এত কষ্ট করে সুবর্ণ সুযোগটা পেয়েছি, একে তো আমি হাতছাড়া করতে পারবো না। অমৃতা, ঠাকুমার যে মেসেজ করায় তার সঙ্গে তোমার কথা হয়েছে? না দি, সরি, আমি এখনই ফোন করছি। দেখো, বোধহয় মাসাজের লোকটাই হবে। হ্যাঁ, আমি দেখে আসছি। আপনি কে? সবজি নেবেন বৌদি? আসলে আমাদের এখানে একজন আসে, ও এক্ষুনি চলে আসবে। ওনার থেকে আমরা সবজি আরে নিই।
ও তো আমারই পোলা। আজকে ওর পেটটা একটু খারাপ হয়েছে, এই জন্য আমি আইছি। ক দেখি কোনটা লিবা? সরি, বাট আপনাকে আমি কোথাও দেখেছি। খুব চেনা চেনা লাগছে আপনাকে। বাঁচিয়ে নাও ভগবান, বৌদি যেন আমাকে চিনে না ফেলে। হ্যাঁ, ওই মা, আমার পোলা আসলে আমার মতোই হইছে একেবারে, ওই জন্যই তোমার এমন মনে হইতাছে। আচ্ছা, আমি ওই লিস্ট আর জায়গা নিয়ে আসছি। এটাই সুযোগ, তাড়াতাড়ি অমৃতার ঘরে গিয়ে কোনোভাবে আংটিটা নিয়ে আসে। বাবা, এই কোথায় যাচ্ছ তুমি? ভিতরে ঢুকে যাচ্ছিলে কেন? তোমার কি মনে হলো এইভাবে চুপচাপ ভিতরে চলে যাবে আর বুঝতে পারবো না? 11টার সময় মায়ের মাসাজ হওয়ার কথা, 1টা বেজে গেল। এটা কোনো সময় হলো? কতক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন? যাও গিয়ে মালিশ করো ওনাকে। 1 মিনিট। তোমার তো নিজেরই এই অবস্থা, মাসাজ করতে পারবে? আরে আমরা চাষার ঘরের মাইয়া, অনেক শক্তি আমাগো। আপনি কইলে আপনারও মালিশ কইরা দি। না, ছেড়ে দাও। তুমি মাকে মালিশ করে দাও, সেটাই যথেষ্ট। এই নিহার বাবু না ঘর পরিষ্কার করতে জানেনি না। তুমি শুধরোবে না না রুচিতা? আমার জিনিসপত্রে হাত না দিলে তোমার খাবার ডাইজেস্ট হয় না। এবার এসো, খুঁজে দাও আমার শার্ট। আই এম সরি রুচিতা, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। সেদিন হয় তোমাকে আমাদের বাড়িতে ঢুকিয়ে নেওয়া উচিত ছিল, না হলে তোমার বাড়িতে ছেড়ে আসা উচিত ছিল, কিন্তু এভাবে একা ছাড়া উচিত হয়নি। সরি তো আমার বলা উচিত নিহার বাবু, আমার এই মিথ্যেটার জন্য আপনার এত কষ্ট হচ্ছে। আমি ড্রিঙ্ক করতে একদমই পছন্দ করি না, কিন্তু ভাবছি আজকে একটু ড্রিঙ্ক করব। হয়তো এর দ্বারা কিছু ভুলতে পারবো। না না নিহার বাবু, প্লিজ প্লিজ এসব আপনি খাবেন না, এটা ভুল। না না, আমি নিহার বাবুকে এটা খেতে দেব না। ব্রকলি হয়ে গেছে, ধনেপাতা হয়ে গেছে, লাল শাক, ফুলকপি আর ক্যাপসিকাম সব লিস্ট তৈরি হয়ে গেছে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমি পুরো লিস্ট বানিয়ে নিয়েছি। আপনি
এই সবজিওয়ালি কোথায় গেলেন? বাবা, প্রতীক, এখানে যে সবজিওয়ালি ছিলেন না, আপনারা দেখেছেন ওকে? না, আমরা তো দেখিনি কাউকে। হঠাৎ করে কোথায় চলে গেলেন উনি? আমার বারবার এরকম কেন মনে হয় রুচিতা আশেপাশেই আছে? গ্লাস। এই বটলটা ভাঙলো কি করে? কোথায় গেল আমার আংটিটা? একটা চকচকে জিনিস আমার পায়ের সঙ্গে লেগে সোফার তলায় চলে গেল। ওই যে আমার আংটিটা। কিভাবে বের করবো এখান থেকে আংটিটা? ঠাকুরমশাইয়ের সাথে কথা বলি, বলে দিয়ে এর বাড়ির লোকের সাথে কথা বলতে। আন্টি, সরি আন্টি, আপনি ভয় পেলেন নাকি? আরে আন্টি, এগুলো কি? ও, এগুলো এগুলো কিছুই না অমৃতা। আসলে যবে থেকে মানুষে জানতে পেরেছে রুচিতার ব্যাপারে, সবাই নেহারের দ্বিতীয় বিয়ের জন্য সম্বন্ধ পাঠাচ্ছে। কিন্তু তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমাকে যে কথা দিয়েছি সেটা আমি অবশ্যই রাখবো। থ্যাংক ইউ আন্টি। খুব ভালো করে জানি যে আপনার আমার আর নিহারের বিয়ে করানোর জন্য কোনো প্ল্যানই নেই, কিন্তু আমি আপনাকে এভাবে ডাবল ক্রস করতে দেব না। নিহারের বিয়ে তো আমার সাথেই হবে, সেটাও আগামী 15 দিনের মধ্যেই। তুমি কি ভাবছো মা? কিছু না আন্টি, আসলে ঠাকুমাকে মালিশ করতে হবে তো ওটার ব্যাপারেই ভাবছি। কিন্তু মাকে মালিশ করতে তো এসে গেছে, তাহলে তোমায় মালিশ করতে হবে কেন? কিন্তু ও যে আমাকে মেসেজ করে বলেছে ও আজ আসবে না। কি? তাহলে ওটা কে যাকে আমি মার কাছে পাঠালাম? আমাকে কেউ দেখে নেওয়ার আগে আমাকে এখান থেকে বেরোতেই হবে। কিন্তু আংটিটা এখানে তো কেউ নেই, তাহলে ওই বুড়িটা কে? আন্টি, কোনো চোর ঢুকে আসেনি তো? বাড়িতে চোর ঢুকেছে। হে ভগবান, সে আমাকে অক্ষম ভেবে কিছু করে না বসে। চলো। হে ভগবান, এখন এরা দুজন আমাকে ছেড়ে কোথায় চলে গেল? কি করব? আমার মনে হচ্ছে এরা আমাকে মেরেই ফেলবে। যতক্ষণ না আমি মরছি এদের শান্তি হবে না।
চোর 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 মানে চোর চোর কি হয়েছে? ভিতরে ঢুকেছে কি চোর হয়েছে? প্রতীকের বাবা একটা বুড়ি মালিশ করবে বলে চুরি করতে ঢুকেছে কি? হ্যাঁ মা ওই মহিলা তো সবজিওয়ালি ছিল। কি তাহলে তো পাক্কা চোরই হবে, সবার সাথে আলাদা আলাদা পরিচয় দিয়েছে। বৌদি, অমৃতা, তোমরা তাড়াতাড়ি দরজা জানলাগুলো বন্ধ করো। আমি আর দাদা সারা বাড়ি চেক করছি। চোর বাড়ি থেকে বেরোনোর সুযোগও পাবে না আর আমরা ওকে ধরে ফেলবো। চলো চলো বাবা, হ্যাঁ নিচের ঘরগুলোতে কেউ নেই। একবার ওপরের ঘরগুলো চেক করি। নিহার, আমি ওই গার্ডদের সাবধান করে দিয়েছি আর দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। চলো। চলো সব কটা ঘর ভালো করে চেক করো, ও ভেতরেই আছে। চলো কি করি? বাবা, আমি সব কটা রুম চেক করেছি, কোথাও কেউ নেই। শুধু অমৃতার রুমটা বাকি আছে।